2027 সালে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা আরামদায়ক করতে কয়েকটি খাতে বাড়ছে খরচ। হজ ও উমরা করতে যারা সৌদি আরবে যাবেন তারা নির্দিষ্ট সময়ে নিজ দেশে না ফিরলে পড়তে হবে শাস্তি ও জরিমানার মুখে। পাশাপাশি কোম্পানি ও ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে 1 লক্ষ রিয়াল জরিমানা করা হবে। আরও জানাতে সৌদি আরব থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ ভূঁইয়া। আহমেদ, এ ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেটি জানিয়েছেন, দেখেন সৌদি আরবে কিন্তু বাংলাদেশ সরকারের সাথে বহির্বিশ্বের মুসলমান দেশগুলির সাথে যে হজের যে চুক্তিটি হয় সেই চুক্তি অনুযায়ী কিন্তু প্রত্যেক দেশ থেকে হজ এবং উমরা সকলেই কিন্তু আসে। এখনো হজের বাকি কিন্তু আরো 9 মাসের থেকেও একটু বেশি বা 9 মাসের কাছাকাছি। বহির্বিশ্বে যখন হজের প্রত্যেকটা দেশেই কিন্তু মুসলিম দেশগুলি থেকে 5 থেকে 10 বছরের কিন্তু চুক্তি থাকে হাজিদের সৌদি সরকারের সাথে। কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু দেখেন প্রতি বছরই কিন্তু যখন সময় নির্দিষ্ট নিকটে চলে আসে তখন কিন্তু হজের একটি কতজন হাজি, কত হাজার হাজি সৌদি আরব আসবেন সেই কিন্তু সংখ্যাটা কিন্তু তখন জানায়। কিন্তু আসলে কিন্তু এই যে আগাম না জানানো বা ইয়ে করার জন্য বা সৌদি সরকারের কাছে তখন কিন্তু তারা রিকোয়েস্ট করে যে আমাদেরকে কোঠা বাড়িয়ে দেন। এইটি যদি বাংলাদেশ সরকার যদি সৌদি সরকারের সাথে আগাম তথ্য ও আদান প্রদান করে যদি চুক্তি করে রাখে তাহলে সবচেয়ে কিন্তু ভালো হবে। এইটাই কিন্তু এখানে সংস্কৃত অভিজ্ঞ যারা হজ 20 থেকে 30 বছর যারা হজ পরিচালনা করতেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সৌদি বিশেষজ্ঞরাও কিন্তু এটি মনে করছেন। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি এই যে হজের যারা এখানে আছেন বা হজের মুআল্লিম যেটা বাড়বে এর কারণটি হলো একমাত্র আপনি জানেন 2025-26 সালের কিন্তু হজে ডি ক্যাটাগরি কিন্তু বন্ধ করে দিয়েছে, তারা সিটে নিয়ে এসেছে এবং হজের কিন্তু ভালোর কিন্তু দেশ নেই। আপনি দেখেন বাংলাদেশ থেকে এমনও হাজি আমি দেখেছি যারা 12 থেকে 13 লক্ষ টাকা দিয়ে তারা কিন্তু আসছে। এর কারণটি হলো তারা খুব নিকটে মিনা, মুজদালিফা, আরাফা তারা কিন্তু খুব কাছেই থাকে এবং স্বাচ্ছন্দ্য করে। হজে যারা আসবে তারা কিন্তু স্বচ্ছতার সাথে বা খুব আরামদায়ক ভাবে যদি হজ না করতে পারে তাহলে হজ কিন্তু অনেক কষ্টের বিষয়। এই জন্যই কিন্তু তারা বলেছে যে হজের খরচ বাড়বে। এর কারণটি হলো তারা কিন্তু মিনা থেকে হাজিরা যেন খুব দ্রুত মিনাতে আসতে পারে এবং জামারাতে যেতে পারে, মুজদালিফা আরামদায়ক থাকতে পারে, সেইটি কিন্তু এই কারণটি কিন্তু এটা। পাশাপাশি আপনি জানেন যে এই যে হাজিরা যারা সৌদি আরবে আসে অনেকেই কিন্তু অনেক এজেন্সি থেকে পালিয়ে যায়। এই পালানোর ঘটনাটা কিন্তু সৌদি আরব সরকারের সাথে বিভিন্ন দেশের সাথে কিন্তু খুব কঠিন অবস্থা সৌদি সরকার বলেছে যারা এখান থেকে পালাবে ওই এজেন্সির মাধ্যমে কিন্তু আপনি যেটি বলেছেন যে 1 লক্ষ রিয়াল জরিমানা করা হবে এবং যদি তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সৌদি গভর্নমেন্টকে যদি না জানানো হয় তাহলে এর জরিমানা কিন্তু দ্বিগুণের চেয়েও বেশি হবে। কিন্তু এর কারণটি হলো আপনি দেখেন 2026 সালে এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের কোটায় কিন্তু অনেক হাজি যারা উমরাতে আসে তারা কিন্তু অনেক পলাতক আছে। আমরা কিন্তু আমাদের এই চ্যানেলেই কিন্তু আমরা বলেছি এর কারণটি হলো বাংলাদেশ সরকার প্লাস যারা এই হজ এজেন্সি রিলেটেড আছে তারা কিন্তু কঠোর থেকে কঠোর হতে হবে। তারা যেন নির্দিষ্ট পরিমাণে এখানে সংস্কৃত মনে করে যে তাদের জামানত রাখা উচিত, কারণ তারা যদি পালিয়ে যায় এই পালানের। আহমেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, হজ ব্যবস্থাপনার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।